হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি সাবজেক্ট অর্থাৎ দর্শন সাবজেক্টটি আইটিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, বেশিরভাগ কলেজে যে কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করা হয় সেই প্যাটার্ন অনুযায়ী এই সাজেশান তৈরি করা হয়েছে। দেখো, এই সাজেশানে তোমরা 15 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্নের সাজেশান পেতে চলেছ। বেশিরভাগ কলেজে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন করা হয়। কিছু কিছু কলেজে কি করা হয়, 15 নম্বর 5 নম্বর করা হয় বা 10 নম্বর 5 নম্বরের প্রশ্ন থাকে। তবে বেশিরভাগ কলেজে 15 এবং 10 এই কোয়েশ্চেন প্যাটার্নটাই ফলো করা হয়ে থাকে। এবারে 15 মার্কস অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখে নাও। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সাজেশানের মধ্যে তার পাশে দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে শান্তি ও অহিংসার সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ গান্ধীজির যে শান্তির তত্ত্ব সেটা আলোচনা করতে বলা হয়েছে। রবীন্দ্রনাথ বিষয়ে মানে শান্তি বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ আলোচনা করো। নেক্সট আছে কান্তের চিরস্থায়ী শান্তির ধারণা আলোচনা করো। এগুলো 15 মার্কসের আলোচনা করছি। পরের প্রশ্ন, শান্তি বিষয়ক ভাববাদী মতবাদ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে শান্তি শব্দের বিভিন্ন দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো। শান্তি শব্দের শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সংঘর্ষ মীমাংসার কৌশল আলোচনা করো। নেক্সট, শান্তি প্রতিষ্ঠায় সত্যাগ্রহ অহিংসার ভূমিকা ব্যাখ্যা করো। নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে শান্তির সংজ্ঞা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে শান্তির বিভিন্ন শ্রেণীবিন্যাস ও তাদের কার্যকারিতা আলোচনা করো। নেক্সট আছে দেখো, জোহান গাল্টুংয়ের শান্তির নির্মাণের মডেল বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, গান্ধীজির সত্য অহিংসার দর্শনের নৈতিক ভিত্তি আলোচনা করো। শেষ 15 মার্কসের প্রশ্ন হচ্ছে শান্তির ক্ষেত্রে টোগোরের স্পিরিচুয়াল হিউম্যানিজমের তাৎপর্য আলোচনা করো। এবারে তোমাদের 10 মার্কস, দেখো 10 মার্কস এবং 5 মার্কসের জন্য যেগুলো করতে হবে দেখে নাও। এগুলো 10এও করা যায় এবং 15ও করা যায়। বিভিন্ন কলেজ যেভাবে কোয়েশ্চেন সেট করে এইগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো নিচের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত সাজেশানের অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ আকারে। দেখো, এবার এই প্রশ্নগুলো দেখো, শান্তির ইতিবাচক ও নেতিবাচক ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে শান্তির বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস আলোচনা করো। শান্তির ধারণা ও গুরুত্ব তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে রিয়েলিস্ট, আইডিয়ালিস্ট এবং লিবারেলিস্ট থিওরির তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, শান্তি ও শান্তি নির্মাণ এর পার্থক্য লেখো। তারপরে আছে দেখো কান্তের স্পিরিচুয়াল পিস এর ধারণার মূল উপাদানগুলি আলোচনা করো। গান্ধীজির অহিংসার দর্শন ও তার বর্তমান প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। নেক্সট আছে নারীবাদী দর্শনে শান্তির ব্যাখ্যা করো। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় মানবতাবাদ ও শান্তির সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, শান্তি অর্জনের পদ্ধতি ও কৌশল ব্যাখ্যা করো। নেক্সট, শান্তি রক্ষায় নারী ও লিঙ্গ সমতার ভূমিকা লেখো। নেক্সট, উদারনীতিবাদী শান্তির তত্ত্ব সংক্ষেপে লেখো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশানটা দেখে নাও, কারণ সর্বদাই তোমাদের একটা অভিযোগ থাকে যে স্যার আমাদের ইংলিশ ভার্সন আমরা কিভাবে পড়ব। দেখো, তোমাদের আর অভিযোগ থাকবে না, তোমরা দেখে নাও সাজেশান ইংলিশেও দেওয়া হয়েছে তোমাদের জন্য, সমস্ত সাজেশান ইংলিশেও আছে, দেখে নাও কোয়েশ্চেনগুলো। এমনকি তোমরাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আমাদের ইংলিশেও স্টাডি মেটেরিয়াল কিন্তু